মাঝে মাঝে নিজের রান্নার উপর নিজের এমন হাসি পায় সেটা কাউকে বলেও বুঝাইতে পারবো না। খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল, আমার হাজব্যান্ড বলতেছিল যে খিচুড়ি পাক করো। অবশ্য সে অন্য টাইপের খিচুড়ির কথা বলছিল, ল্যাটকা খিচুড়ি যেটা বলে। বাট আমি যেন কেন মানে বাসায় কিছু ভেজিটেবল ছিল, পটল, কাঁকরোল, ধুন্দুল, আলু, আমি এগুলো দিয়ে ভুনা খিচুড়ি করে ফেলছি, যেটা সবজি খিচুড়ি বলা যেতে পারে। তো নিজের মতো নিজে সব রান্না করতেছিলাম। জানি না মানুষ দেখে কি বলবে, সিরিয়াসলি বলতেছি। বাট আমি সত্যি কথা বলতে আমি যেভাবেই রান্না করছি কখনো নিজের কাজের উপরে নিজকে নিজে কমপ্লিমেন্ট দিতে নাই। বাট টু বি অনেস্ট, খেতে মোটামুটি অনেক ভালো হয়েছে, একদম তেমন খারাপ হয় নাই। তো চালের সাথে মসুর ডাল, মুগ ডাল আগেই ভেজে রাখছিলাম। তো মসুর ডাল, মুগ ডাল দিয়ে সুন্দর করে ভাবলাম যে এই ভেজিটেবলগুলো দিয়ে সুন্দর মতো একটা খিচুড়ি পাক করে ফেলি। অবশ্যই এইভাবে কেউ পাক করছে কিনা সেটা আমি জানি না, আমি বলতেও পারবো না, আমি দেখিও নাই কখনো। নিজের মতো করে নিজেই পাক করে ফেলছি। ভেজিটেবলগুলোকে আমি আগে একটু তেলের মধ্যে হালকা ভেজে রাখছিলাম, যাতে একটা যে একটা ফ্লেভার থাকে, ফ্লেভারটা যাতে না থাকে। তো চেষ্টা করতেছিলাম যাতে পারফেক্টভাবে খিচুড়িটা হয়। আবার মনে মনে চিন্তাও করতেছিলাম যে না জানি আমার হাজব্যান্ড খেয়ে কী বলে। চেষ্টা করি ভালোভাবে রান্না করার জন্য। সত্যি বলতে মানে খুবই রান্নার বিষয়ে খুব সেন্সিটিভলি কাজ করার চেষ্টা করি, কারণ সারাদিন একটা মানুষ কাজ করে, দিন শেষে যে ডিনারটা করবে সেটাও যদি প্রপারভাবে না হয়, ভালো না হয়, খেতে যদি সুস্বাদু না হয়, তো তখন নিজের কাছেও খারাপ লাগে, রান্না যে করছে তার কাছেও খারাপ লাগে, যে খাবে তার কাছেও খারাপ লাগবে, এলিমেন্টসগুলোও নষ্ট হবে। তো দরকার আছে, তো সেই ক্ষেত্রে আমি সবসময় খেয়াল রাখি যাতে রান্নার জিনিসটা যাতে পারফেক্ট হয়। সব সময় পারফেক্ট করতে পারি না, যেটা সত্য কথা। সামহাও হয়ে যায় যে আমার নাস্তার মধ্যে লবণ বেশি হয়ে যায়, আবার হয়ে যায় যে লবণ কম হয়ে যায়। মানে এক এক দিন এক একটা প্রবলেম থাকে, যেহেতু আমি কুকিং পারসন না, তো সেই ক্ষেত্রে আমার এমন না যে একদম খুবই টু মাচলি এক্সপিরিয়েন্স আছে রান্নার বিষয়ে, কখন কোনটা মানে পারফেক্টভাবে করতে হয় আইডিয়া করতে। হ্যাঁ, বিয়ে হয়েছে প্রায় 2 বছর হয়ে গেছে। তো এখন তো রান্না করতে হয় দুজনের জন্য, যেহেতু আমরা দুজন থাকি। তো সেক্ষেত্রে রান্না করতে করতে আলহামদুলিল্লাহ অনেকটাই হাত ক্লিন হয়ে গেছে, অনেকটাই পারি। তো বাট তারপর হয়ে যায় যে মাঝে মধ্যে যে এটার মধ্যে লবণ, ওটার মধ্যে লবণ, এটার মধ্যে লবণ কম, ওটার মধ্যে মরিচ বেশি। তারপর চেষ্টা করি পারফেক্টভাবে রান্না করার, কারণ আমি যদি রান্না শেষে যদি আমার হাজব্যান্ড স্যাটিসফাই না হয়, সে যদি খেতে না পারে, নিজেরও খারাপ লাগে বিষয়টা। খিচুড়ির সাথে ভাবতেছিলাম যে ভুনা মুরগি করব, মুরগি ভুনা করলে দেন ওটা খুব ভালো যায়। তো আমি আমার মতো করেই মুরগি ভুনা করতেছিলাম। আমি সত্যি কথা বলতে ফার্মের মুরগি যেটা, সব সময় আমি ফ্রাই করেই রান্না করি, কারণ ছোটোবেলা থেকে আমার আম্মু, আমার চাচিরা দেখতাম যে ওনারা ফ্রাই করেই রান্না করতো মুরগি, যেটা ফার্মের মুরগি। তো ওইটা দেখে দেখে আমি অভ্যস্ত, আমি ওরকমই রান্না করতাম। আমার কেন জানি ইদানিং ধরে মানে কোনো একটা মুরগির ভুনা টুনা চলে আসলে তখন আমি কী করি, নিজের মতো কষাই রান্না করার চেষ্টা করি একদম সুন্দরভাবে। তো প্রথমে খুবই লাইটলি কষাই ফেলছি, কোনো ধরনের মরিচ দিই নাই, হলুদ দিই নাই। অনেকক্ষণ কষানোর পরে তারপর স্লোলি স্লোলি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতেছিলাম। অ্যাড করার পর আবার মনে মনে ভাবতেছিলাম যে ঠিকঠাক হবে কি না। বাট হ্যাঁ, ঠিকঠাকভাবেই হচ্ছিল, সুন্দরভাবেই করার চেষ্টা করতেছি। বাট বিলিভ করেন, যখন আপনি রান্না বান্না করবেন সব সময় মানে তাড়াহুড়ার মধ্যে যদি থাকেন, যে মানে খুবই রাশের মধ্যে থাকলে না, ওই ওই রান্নাটা কখনো পারফেক্ট হয় না। সেটা রান্নার ক্ষেত্রে নয়, কাজ যে কোনো কাজেই মানে রাশের মধ্যে থাকলে সেটা পারফেক্ট হয় না। অলওয়েজ ট্রাই করি একটু টাইম নিয়ে সুন্দরভাবে গুছিয়ে রান্নাটা করার জন্য। তো রান্না করতে করতে কিচেনে কিছু কাজও ছিল, ওগুলো সেরে ফেলতেছিলাম। আমি শুধু রান্নার ভিডিওটাই নিচ্ছিলাম। আমি আপনারা হয়তো বলবেন যে সবসময় শুধু রান্নার ভিডিও,
রেসিপি তো শেয়ার করতেছে না, শুধু রান্নার যেটা রান্না করছে সেটার ভিডিও। সত্যি কথা বলতে আমি না ওরকম এখনও মানে পারফেক্টভাবে যে ব্লগিং করব ওরকম এখনও গিয়ে করি নাই। বাট হ্যাঁ, এখন থেকে চেষ্টা করব সুন্দরভাবে ব্লগ দেওয়ার জন্য, সুন্দরভাবে ভিডিও মেক করার জন্য। কারণ সত্যি কথা বলতে একটা কাজের মধ্যে যদি পারফেকশন না থাকে তখন সেই কাজটা আমার কেন জানি করতে ভালো লাগে না। তারপর করতে চাচ্ছিলাম না। আমার হাজব্যান্ড খুবই ইন্সপায়ারি পারসন, সে আমাকে ইন্সপায়ার করতেছিল, বলতেছিল যে তুমি চাইলে করতে পারো, সমস্যা নেই, যতটুকু শালীনতা বজায় রেখে করা যায় করতে পারো। সব সময় যে অন্যদেরকে ফলো করে অন্যদের মতো করতে হবে তার কোনো মানে, যতটুকু পারো ততটুকুই করো, দেখো কতটুকু যায়। সো দিস ইজ দ্য ফাইনাল লুক, কেমন হলো বলবেন।